তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ন্ত লাইক। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনি আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কিভাবে হাইড করবেন। তা বন্ধুরা আপনিও যখনই হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস আপলোড করেন তখনই কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে সবাই কিন্তু আপনার স্ট্যাটাসটি দেখতে পারে। এবং আপনি যদি চান যে যাকে যাকে আপনি পার্সোনালি সিলেক্ট করে রাখবেন সে কিন্তু আর আপনার স্ট্যাটাসটি আর কোনো মতেই দেখতে পারবে না। তা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি যাকে যাকে সিলেক্ট করে রাখবেন তারা কিন্তু আর স্ট্যাটাসটি আপনি যখনই কোনো স্ট্যাটাস আপলোড করবেন তখনই কিন্তু তাদের এখানে আর পৌঁছবে না এবং তারা দেখতে কিন্তু পারবে না। এবং আরেকটি সেটিং আছে বন্ধুরা, আপনি যাকে যাকে সিলেক্ট করে রাখবেন তারাই কিন্তু শুধুমাত্র আপনার স্ট্যাটাসটি দেখতে পারবে। তো সম্পূর্ণ আজকের এই দুটি বিষয় আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে আপনি স্ট্যাটাসটি কীভাবে হাইড করবেন এবং যাকে যাকে আপনি সিলেক্ট করে রাখবেন তারা কীভাবে আপনার স্ট্যাটাসটি শুধুমাত্র দেখবে, সেটি একটি হোক বা দুটি হোক বা হাজার হাজার হোক। তা বন্ধুরা এখানে স্ট্যাটাস আপনাকে হাইড করার জন্য প্রথমে কী করতে হবে, এখানে দেখতেন স্ট্যাটাস আপনার হোয়াটসঅ্যাপে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপে ওপেন করার সাথে সাথে এখানে তিনটি অপশান পেয়ে যাবেন। এখানে একটি অপশানে পেয়ে যাবেন প্রথমে চার্টস, আরেকটা হচ্ছে স্ট্যাটাস, আরেকটা হচ্ছে কলস। তবে আমার কিন্তু এখানে স্ট্যাটাসের দরকার, এই জন্য মাঝেরটিতে ক্লিক করবেন। তো এখানে স্ট্যাটাসে ক্লিক করছি। এরপর বন্ধু স্ট্যাটাসে যখনই ক্লিক করবেন আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনাকে স্ট্যাটাস হাইড করার জন্য কী করবেন, ডান দিকের উপরে তিনটি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করেন বন্ধুরা আপনার সামনে দুটি অপশান খুলে যাবে। এখানে একটি হচ্ছে স্ট্যাটাস প্রাইভেসি আর একটা হচ্ছে সেটিং। তা আপনাকে উপরেরটিতে স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ট্যাপ করেন বন্ধুরা আপনার সামনে লেখা আছে স্ট্যাটাস প্রাইভেসি এবং নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট। হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট এটির মানে হচ্ছে আপনি যাকে যাকে স্ট্যাটাস আপলোড করবেন স্ট্যাটাসটি দেখাতে চান, কাকে কাকে দেখাতে চান আপনার স্ট্যাটাসটি। এখানে কিন্তু বন্ধুরা তিনটি অপশান দেওয়া আছে, একটা হচ্ছে মাই কন্ট্যাক্টস, একটা হচ্ছে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট, একটা হচ্ছে অনলি শেয়ার উইথ। তা প্রথমটা যদি করা থাকে মাই কন্ট্যাক্টস, এটির মানেটা হচ্ছে আপনার যতগুলি কন্ট্যাক্ট লিস্টে আছে ততগুলি সবাই কিন্তু আপনার স্ট্যাটাসটি দেখতে পারবে চাইলে। তা এখান থেকে দেখেন 2 নম্বর দাগে এখানে লেখা আছে মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার যে সকল কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে আপনার এখানে শো করবে। এখান থেকে আপনি যাকে যাকে দেখাতে চান না আপনার স্ট্যাটাসটি তাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে চান যাকে যাকে দেখাতে চান না তার পাশে এখানে বোতামটাতে এখানে যে রেড টিকটি এখানে দিয়ে দেবেন। যাকে যাকে দেখাতে চান না তার বন্ধুদের উপরে যদি একবারটি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে রেড টিক শো করবে। এই রেড টিক শো করার মানে হচ্ছে এই বন্ধুগুলি কিন্তু আর আমার স্ট্যাটাসটি দেখতে পারবে না আমি কিন্তু যখনই স্ট্যাটাস আপলোড করব। এরপর এটিকে সেভ করার জন্য কী করবেন, এখানে নিচে টিক চিহ্ন আছে, এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করার মধ্যে একটু প্রসেসিং নেবে, এবার কিন্তু সেটিংটি আপডেট হয়ে গেছে। এরপরে আমি যখনই কিন্তু এরপরে আমার এখানে কিন্তু স্ট্যাটাস আপলোড করব সেই বন্ধুগুলি কিন্তু আর আমার স্ট্যাটাসটি দেখতে পারবে না, ঠিক আছে। এরপর বন্ধুরা মাঝেরটিতে বুঝতে পেরে গেছেন মাই কন্ট্যাক্ট এক্সপেন্ড এবং নিচে এখানে লেখা আছে অনলি শেয়ার উইথ। এখানে যদি নিচেরটিতে ক্লিক করি, নিচেরটি ক্লিক করার মানেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এখানে কিন্তু কিছু বন্ধুগুলো গ্রিন টিক লাগানো আছে। এই গ্রিন টিক লাগানোটার কারণটি হচ্ছে আপনি যাকে যাকে আপনার পার্সোনালি আপনার স্ট্যাটাসটি দেখাতে চান তাকে কিন্তু এখানে সিলেক্ট করতে পারে, সেটি একটি হোক বা দুটি হোক। এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলিকে আপনাকে প্রথমে বন্ধ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে তো একটি কিন্তু নেই। এরপরে যদি আমি বন্ধুরা এখানে উপরে একটি আছে, এখানে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, টিক চিহ্ন যদি ক্লিক করে শুধুমাত্র আমি যখনই স্ট্যাটাস আপলোড করব তখনই কিন্তু এই বন্ধুটি কিন্তু শুধুমাত্র দেখতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা বুঝতে পেরেছেন। এখানে যদি আরেকটা ক্লিক করে এখানে সেভ করি, সেভ করার সাথে সাথে কিন্তু এই যাকে আমি 4টি বন্ধুকে সিলেক্ট করলাম এই 4টি বন্ধুই কিন্তু আমার শুধুমাত্র স্ট্যাটাসটি দেখতে পারবে। তা বন্ধুরা বুঝতে পেরেছেন, প্রথমটা হচ্ছে সব কোটাই দেখতে পারবে অল, এবং মাঝেরটা হচ্ছে আপনি যাকে যাকে সিলেক্ট করবেন তারা কিন্তু আর দেখতে পারবে না, এবং নিচেটি হচ্ছে যে যাকে যাকে আপনি সিলেক্ট করবেন তারাই শুধু দেখতে পারবে। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন আপনার হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস আপনি হাইড করার পদ্ধতিটি। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।